আমাদের কিছু লোকের কলমের লেখা যে সংস্কার হবে এটা আমরা মেনে নেব না বলছিলাম। তো অনেকে আমার এই কথাটাকে ভুল ব্যাখ্যা করেছে, কিন্তু আজকে আমি জানতে চাই যারা আমাকে ভুল ব্যাখ্যা করেছিল তাদেরকে জানতে চাই যে এই সরকারের সংস্কার প্রস্তাব কোন রাজনৈতিক দল এককভাবে মেনে নিয়েছে। কোনো রাজনৈতিক দল আনকন্ডিশনাল মেনে নেয় নাই। তারা সবাই কিন্তু বলেছে এটা মানি না, এটা মানবো, এটা মানি না, এটা মানবো। তো সেখানে আমরা আগেই বলেছি কোনো রাজনৈতিক দল কিন্তু বলে নাই যে এককভাবে আমরা সব মেনে নিলাম, কারণ মেনে নিতে পারে না। এটা ওনারা যেগুলো বের করেছে ওখান থেকে, ওনাদের ভিতর থেকে, ওগুলা স্বাভাবিক না। কিছু অস্বাভাবিক প্রস্তাব আমরা দেখলাম, যেটা স্বাভাবিক প্রস্তাব না, যেটা বাংলাদেশের জন্য চলে না। অচল কিছু প্রস্তাব তারা দিয়েছে, সেখানে আমরা সচল কিছু প্রস্তাব রেখেছি আমরা, যে প্রস্তাব বাংলাদেশে মানুষের জন্য অত্যন্ত গ্রহণযোগ্য হবে। আর আমরা বিএনপি তো 17 বছর আন্দোলন করেছি হাসিনার বিরুদ্ধে, সংস্কারের পক্ষে, এবং আন্দোলন করেছি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। এখন বলে যে সংস্কারের কথা শুনে বিএনপি মাথা খারাপ হয়ে যায়। আমাদের মাথা কোনোদিন খারাপ হয় নাই। আমরা বলছি ন্যূনতম সংস্কার এবং নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। পৃথিবীর কোনো সভ্য দেশ এই কথা মানতে পারে না যে একটা অনির্বাচিত সরকার, যাদের দেশ পরিচালনায় মিনিমাম কোনো অভিজ্ঞতা নাই, হ্যাঁ শাসক ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত, কিন্তু যিনি ব্যবসায় প্রতিষ্ঠিত উনি দেশ চালানায় প্রতিষ্ঠিত না। সুতরাং ওই ক্ষেত্রে আমরা বলেছি যে অনির্বাচিত সরকার লোক দ্বারা সরকার বেশি দিন পরিচালনা করতে পারে না।